বন্ধুরা, তোমাদের আজকে বলতে চলেছি জেএনএম 2024-এর কাউন্সিলিংয়ের সমস্ত কিছু আপডেট দেবো। কবে থেকে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে, তোমাদের কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, এভরিথিং এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং আরেকটা জিনিস আলোচনা করব, এই বছরের কাট অফ কেমন হতে চলেছে, 2023-এর সাথে 2024-এর কাট অফের মিল আছে কিনা, এবং তোমাদের কত র্যাঙ্কে। আমাকে অনেকেই প্রশ্ন করছো, দাদা আমার এত র্যাঙ্ক হয়েছে, আমার এত র্যাঙ্ক হয়েছে, কত র্যাঙ্কে আমি সরকারি কলেজ পাবো। এই সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে আজকে ডিটেলসে আলোচনা করব। তোমরা একদম প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, এক সেকেন্ডও কেউ স্কিপ করবে না। এবং যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবে, তাহলে আমরা আরও মোটিভেট হব। এবং প্রত্যেকে কমেন্ট করো, তোমার নিজেদের নাম লিখবে এবং তুমি তোমার র্যাঙ্ক কত হয়েছে প্রত্যেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। তোমাদের যদি 500+ কমেন্ট আমি পাই, তাহলে কিন্তু কলেজ কি মানে তোমরা অনেক বেশি র্যাঙ্ক করে কী করে কলেজ সাজাবে, তার জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই এখানে ভিডিওতে কমেন্ট করবে। যদি আমি 500+ কমেন্ট পাই, ঠিক আছে, তাহলে কলেজ কী করে সাজাবে, চয়েস ফিলিং কী করে করবে, এভরিথিং আমি ডিটেলসে কিন্তু তোমাদেরকে একদম গাইড করে দেবো। কোনো টেনশনের কিছু নেই। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই দেখো, এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোমরা কোথায় পাবে, এই ভিডিওটার কমেন্ট বক্সে, ভিডিওটার ঠিক কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। সেই লিঙ্কে তোমরা ক্লিক করো, ক্লিক করে জয়েন হয়ে যাবে। কেন তুমি এই ভিডিওর হোয়াটসঅ্যাপে জয়েন হবে? প্রথমত দেখো, সবে মাত্র র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছে। এবার কলেজের রেজিস্ট্রেশন করতে হবে, কলেজ চয়েস করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, চয়েস লকিং করতে হবে, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, মপ আপ রাউন্ডের রেজাল্ট, স্পট রাউন্ডের রেজাল্ট, এতগুলো প্রসেস, যেগুলো কিন্তু দুর্গাপুজোর পর হবে। একটা প্রসেস হতেও কিন্তু প্রায় 1 মাস লেগে যাবে। এই 1 মাস প্রসেসে কিন্তু তোমরা এই গ্রুপটায় যদি যুক্ত হয়ে থাকো, সমস্ত কিছু তোমরা আপডেট পেতে থাকবে, আপকামিং আপডেটগুলো, এবং তোমাদেরও অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। আর যদি কেউ কিছু বুঝতে না পারো, তাহলে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি 781084949480। আবার বললাম 7810849480, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমাকে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে। তো চলো, তোমরা যারা যারা 2025-এর জন্য আবার নিউভাবে প্রিপারেশন করতে চাইছো, কারণ তোমরা জানো এই বছরের কাট অফ কিন্তু প্রচুর হাই যাবে। অলরেডি তোমরা কিন্তু এটা বুঝতে পেরে গেছো, কারণ 2023 সালের সাথে 2024 সালের কোনো মিল হচ্ছে না। 2024-এ কিন্তু কাট অফ হাই যাচ্ছে। কাট অফ হাই যাওয়ার ফলে কী হবে, তোমাদের কিন্তু যারা যারা দূরে র্যাঙ্ক করেছো, তারা কিন্তু একটা সত্যি কথা বলছি, বেশি আশায় থেকো না। কারণ তুমি বেশি আশায় থাকলে পরে যদি না পাও, তোমার মন খারাপ হবে। তুমি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও 2025-এর জন্য। আর তুমি যদি আমাদের ব্যাচে জয়েন হতে চাও, তাহলে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, ঠিক আছে। আমরা নতুন ব্যাচ কিন্তু আগামীকাল থেকে লঞ্চ করছি, এবং প্রতিটা সাবজেক্টের জন্য পৃথক পৃথক টিচাররা তোমাকে পড়াচ্ছে। কারণ দেখো, তোমরা একটা সামান্য অর্থের বিনিময়ে আমাদের কাছে পড়বে, এবং দেখো তোমাদের শিক্ষা কিন্তু জলে যাবে না। তুমি একটা বছর পড়াশোনা করো, আশা করবো তোমরা সামনের বছর আরও ভালো ভালো র্যাঙ্ক রেজাল্ট করবে। আর এই বছর আমাদের 2024 থেকে 2024-এ যে পেইড ব্যাচ ছিল, সেখান থেকেও কিন্তু অনেক ভালো ভালো স্কোর হয়েছে। তো চলে যাই মূল পর্বে। দেখো, 2023-এর র্যাঙ্কের সাথে 2024-এর র্যাঙ্কের ডিফারেন্সটা কোথায়। 2023-এ যার স্কোর ছিল 80, তার র্যাঙ্ক হয়েছিল 600, কিন্তু 2024-এ দেখো 80 স্কোরে র্যাঙ্ক হয়েছে 1000। কম্পিটিশান কিন্তু বেড়ে গেল, 400 ছেলেমেয়ে ঢুকে গেল। আবার দেখো 70 স্কোরে র্যাঙ্ক হয়েছিল আগের বছর 1000, এই বছর 70 স্কোরে র্যাঙ্ক হচ্ছে কি 3000। আবার দেখো 60 স্কোরে র্যাঙ্ক হয়েছিল কত, 2000। এই বছর দেখো 2024-এ 60 স্কোরে র্যাঙ্ক হয়েছে কত, 8000। আগের বার দেখো 2023-এ 50 স্কোরে র্যাঙ্ক কত হয়েছে, 5000। এই বছর 2024-এ 50 স্কোরে র্যাঙ্ক কত হচ্ছে, 20,000। তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো তো, কাট অফের লেভেলটা কতটা হাই যাচ্ছে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা এই যে কলেজে যে কিছুদিন পরই কিন্তু কাউন্সিলিং শুরু হচ্ছে। তো বলে রাখি ফার্স্ট কথা, কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, কাউন্সিলিংটা কবে থেকে শুরু হচ্ছে, এটা তোমাদেরকে আমি একদম বিস্তারিত বলছি। দেখো, আজকে হচ্ছে তোমার সবে গতকাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই 28 থেকে 30 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনটা কী করে করবে, তোমাকে কিন্তু একটা ক্যাফেতে যেতে হবে, বা কোনো কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে করতে পারবে। তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকা পেমেন্ট করে তোমার কিছু জিনিসপত্র লাগবে, যেমন তোমার র্যাঙ্ক কার্ড লাগবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্লিপ লাগবে, বইয়ের পেজ লাগবে, এই জিনিসগুলো তোমার লাগবে। দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাকে যেটা প্রসেস আছে, সেটা কিন্তু হচ্ছে চয়েস ফিলিং। আবারও বলছি, চয়েস ফিলিং, ঠিক আছে। তোমাকে চয়েস ফিল করতে হবে, সেটাকে আবার চয়েস
লকিং মানে চয়েস লক করতে হবে। এই সমস্ত কিছু করবার পরে তোমাকে কি করতে হবে মানে আর কিছু করতে হবে না। তারপর তোমার ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরোবে। ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট যেই মাত্র প্রকাশিত হবে, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে যদি তুমি চান্স পাও তাহলে সেই ইনস্টিটিউটে যেতে হবে, অ্যাডমিশন নিতে হবে, এবং সেইখানে যদি তুমি মানে অ্যাডমিশন না নিতে চাও সেই ইনস্টিটিউশনে, তাহলে তোমাকে সেই ইনস্টিটিউশনে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। তারপর যারা যারা ইএস আপগ্রেডেশন করছো তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে। তারপর থার্ড রাউন্ড মপ আপ রাউন্ড হবে, এবং সবার শেষে কি হবে, সবার শেষে স্পট কাউন্সেলিংয়ের রেজাল্ট কিন্তু বেরোবে। স্পট কাউন্সেলিং তোমরা প্রত্যেকেই ভিডিওতে কমেন্ট করো তোমাদের নিজেদের স্কোর, মানে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে এবং স্কোর কত হয়েছে। প্রত্যেকে কমেন্ট করবে কে কোন জেলা থেকে দেখছো, কেউ বাঁকুড়া, কেউ কুচবিহার, কেউ পুরুলিয়া, কেউ মেদিনীপুর, কেউ বীরভূম, কেউ জলপাইগুড়ি, কেউ দার্জিলিং, কেউ আসানসোল, বিভিন্ন জেলা থেকে ভিডিওটা দেখছো। প্রত্যেকে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা তোমরা কারা কারা পছন্দ করছো। তো চলো এবার তোমাদেরকে বলবো যে মানে কাট অফ কত যাবে, কাট অফ। ঠিক আছে, এইবার চলে আসছি মূল পর্বে, ভালো করে তোমরা দেখতে থাকো। কাট অফ তো বলবো, প্রথমে এএনএম কাট অফ বলবো, তারপর জিএনএম কাট অফ বলবো, তারপর জিএনএম মেল কাট অফ বলবো। তো দেখো এই বছর এএনএমে ভালো করে দেখো, যারা যারা 80 থেকে 83-র মধ্যে স্কোর করছো তোমরা কিন্তু সেফ জোনে আছো। ঠিক আছে, জেনারেলে যারা যারা এএনএমে 80 থেকে 83-র মধ্যে স্কোর করছো তারা সেফ জোনে আছো। প্রত্যেকে কমেন্ট করো তোমাদের কত কত স্কোর হচ্ছে, প্রত্যেককে আমি রিপ্লাই দেবো। তোমাদের কোনো কিছু ডাউট হলে আমি সলিউশন করে দেবো। তার জন্য তোমাকে বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, যারা যারা এখনও যুক্ত হওনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে, এবং কমেন্ট বক্সেও দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও। তারপর এসসিতে যারা 70 থেকে 72-এর মধ্যে আছো তোমরা কিন্তু সেফ জোনে আছো। ঠিক আছে, এসটিতে 52 থেকে 55-এর মধ্যে যারা যারা আছো তোমরা কিন্তু সেফ জোনে আছো। তারপর দেখো, এটা কিন্তু আমি বলছি এএনএম, ভালো করে বুঝবে, এটা আমি তোমাদেরকে বলছি এএনএম। ঠিক আছে, এএনএমের পর তারপর আমি আসবো জিএনএম। তারপর দেখো ওবিসি এতে যারা যারা 75 থেকে 78-এর মধ্যে আছো তোমরা সেফ জোনে আছো। ওবিসি বিতে যারা 76 থেকে 79-র মধ্যে আছো তোমরা সেফ জোনে আছো। ইডাব্লিউএসে যারা যারা 68 থেকে 69-এর মধ্যে আছো তোমরা সেফ জোনে আছো। সিডিতে যারা যারা 68-র মধ্যে আছো তোমরা সেফ জোনে আছো। অরফ্যানে 45-এর মধ্যে যদি স্কোর থাকে তোমরা সেফ জোনে আছো। এবং পিডাব্লিউডিতে তোমার যদি 30+ স্কোর থাকে তোমরা সেফ জোনে আছো। এটা কিন্তু বললাম সেফ স্কোর। দেখো এবার এটাই যে কাট অফ যাবে তা নয়, হয়তো এর থেকে +2 বা -2 হতেই পারে, অর্থাৎ 2 কম বেশি, 2 নাম্বার বাড়তেও পারে, 2 নাম্বার কমতেও পারে, বাট এরকমই একটা যাবে। তো এটাই যে বেদ দেখো, এটাই যে একদম 100% সত্য। আমি তো আর ভগবান নাই, ঠিক আছে, বা আমি মানে সমস্ত কিছু অন্তর্যামী তাও নেই। ঠিক আছে, তাহলে আমি যদি সব কিছু জেনে যেতাম তাহলে তো সব প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিতাম আগে থেকে। ঠিক আছে, তাই নয় কি? তো ব্যাপারটা হচ্ছে একটা সেফ স্কোর, তো এটা কিন্তু ধরে তোমরা এগিয়ে চলবে। আচ্ছা জিএনএমে দেখো, জিএনএমে যাদের স্কোর 68+ আছে তারা তোমরা সেফ জোনে আছো। ঠিক আছে, এসসিতে জিএনএম এসসিতে 62 থেকে 63-র মধ্যে থাকলে সেফ জোনে আছো। এসটিতে 48 থেকে 50-এর মধ্যে থাকলে সেফ জোনে আছো। দেখো এখানে এসসিতে অ্যারোটা কিন্তু নিচের দিকে দেওয়া আছে, অ্যারো নিচের দিকে মানে 63 থেকে কিন্তু নিচেও কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে। 63 থেকে নিচের স্কোর মানে কি, ধরো 63 থেকে 62 61 মানে আরও কমতে পারে। ঠিক আছে, 62তেও শেষ হয়ে যেতে পারে, এটা হচ্ছে বিষয়। মানে 62 থেকে 63-র মধ্যে ধরে রাখো। এসটিতে হচ্ছে 48 থেকে 50, সেটাও কিন্তু কমে যেতে পারে। আচ্ছা ওবিসি এতে 62 থেকে 65-র মধ্যে থাকলে জিএনএমে একটা সেফ জোনে আছো। ওবিসি বিতে 66 থেকে 67-র মধ্যে থাকলে সেফ জোনে আছো। ইডাব্লিউএসে 62 থেকে 63 সেফ জোন। সিভিল ডিফেন্সেও 62 থাকলে সেফ জোন। অরফেনে যে কোনো র্যাঙ্কেই বলবো কাউন্সিলিং করাবে। পিডাব্লিউডি হলেও যে কোনো র্যাঙ্কে তোমরা অবশ্যই কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, কারণ পিডাব্লিউডি বলো বা তোমার ওই অরফ্যান বলো, এই ক্যাটাগরিতে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু সরকারিতে পেয়ে যায়। আচ্ছা এবার দেখো তোমাদের জেনারেল যারা যারা মেল আছো, মেলদের তো তোমরা জানোই যে দুটো কলেজ আছে, একটা কি আছে, একটা হচ্ছে অশোকনগর আর একটা হচ্ছে বাঘাযতীন। তার মধ্যে অশোকনগরে হোস্টেল দেয় না, বাঘাযতীনে হোস্টেল দেয়। তো যারা যারা ছেলেরা আছো ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কার কত র্যাঙ্ক হয়েছে, কারণ ছেলেদের আমি কিন্তু র্যাঙ্কটা কম শুনতে পাচ্ছি। তো যতজন ছেলেরা ভিডিওটা দেখছো প্রত্যেক ছেলেরাই কিন্তু কমেন্টটা করো। জেনারেলে ছেলেদের সেফ স্কোর 95+, এসসিতে 89 থেকে 90 যদি থাকে এটা সেফ স্কোর, এসটিতে 60 থেকে 62 সেফ স্কোর, ওবিসি এতে 92+ থাকলে সেফ স্কোর, ওবিসি বিতে 93+ থাকলে সেফ স্কোর,
ইডাব্লিউএসে 66 থাকলে সেফ স্কোর, সিডিতে 83 থেকে 85 থাকলে সেফ স্কোর। এগুলো থাকলেই তোমরা কিন্তু একটা সেফ স্কোরের মধ্যে আছো। আচ্ছা, এবার তোমাদেরকে বলবো কাট অফ ভিডিও। কাট অফ ভিডিও মানে কি, তোমাদের র্যাঙ্ক কত আছে। তোমাদের যে বলছো দাদা আমার এত র্যাঙ্ক আছে, আমি কোন সেখানে সেফ স্কোর কত। তো এতদিন তোমাকে এতক্ষণ ধরে আমি র্যাঙ্কের বিষয়টা বললাম, স্কোরের বিষয়টা বললাম, এখন তোমাকে বলবো র্যাঙ্ক, কত র্যাঙ্ক করলে তুমি সেফ জোনে থাকবে। তো ভালো করে দেখে নাও, যাদের জিএনএম মেল আছো, ছেলেদের কথা বলছি, 150 থেকে 200-র মধ্যে থাকলে তোমরা সেফ জোনে আসো। যারা জিএনএম ফিমেল যারা আছো তারা ভালো করে দেখে নাও, জিএনএম ফিমেল যারা আছো তোমাদের 3200 থেকে 3400-র মধ্যে থাকলে তোমরা সেফ জোন। আর যারা এএনএম ফিমেল আছো তোমরা 1100 থেকে 1400-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে তোমরা সেফ জোনে আছো। আবারও বলছি, ভিডিওতে আবার অনেক কমেন্ট করবে দাদা এটা কি জিএমআর র্যাঙ্ক ধরে করা হচ্ছে না কোনো কাস্ট র্যাঙ্ক ধরে। ফার্স্ট কথা বলবো, এটা টোটালি কিন্তু বেস্ট করা আছে জিএমআর র্যাঙ্ক অনুযায়ী, কোনো কাস্ট র্যাঙ্ক দেখে কিন্তু হচ্ছে না। তোমাদের জিএমআর র্যাঙ্ক যার যত আছে সেই র্যাঙ্ক অনুযায়ী এই লিস্টটা মিলাবে, ঠিক আছে, কোনো কাস্ট র্যাঙ্ক দেখে কিন্তু মিলাবে না। আচ্ছা, ওবিসি এতে জিএনএম মেল 200 থেকে 300-র মধ্যে থাকছে সেফ স্কোর, আর জিএনএম ফিমেল 4600 থেকে 4800 সেফ স্কোর, আর এএনএম ফিমেল 1200 থেকে 1500 সেফ স্কোর, ঠিক আছে। সেফ স্কোর বলতে সেফ র্যাঙ্ক, ঠিক আছে, আমি বারবার স্কোর মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা তো র্যাঙ্ক হবে, ঠিক আছে, সরি। ওবিসি বিতে দেখো 280 থেকে 320-র মধ্যে যদি থাকো তাহলে হচ্ছে তোমার একটা সেফ র্যাঙ্কে থাকছো। তারপর দেখো ওবিসি বিতে যারা 1200 থেকে 1600-র মধ্যে থাকছো তারা সেফ স্কোরে আছো, সেফ র্যাঙ্কে। এসসিতে 400 থেকে 450 মেল, এসসি 450 থেকে 450 মেল তোমরা সেফ র্যাঙ্কে আছো, ঠিক আছে। যারা জিএনএম ফিমেল চাইছো তোমাদের যদি র্যাঙ্ক 6000 থেকে 6400-র মধ্যে থাকে তোমরা সেফ জোনে আছো। আর এএনএম ফিমেল 2300 থেকে 2600-র মধ্যে তোমাদের র্যাঙ্ক থাকতে হবে, তাহলে সেফ জোনে। আচ্ছা, এসটি বরাবরই কিন্তু এসটির কাট অফটা বেশিই যায়, তোমরা জানোই, ভালো করে জানো। তো এসটির গল্পটা আমি বলে দিচ্ছি। এসটি যারা জিএনএম মেল তোমাদের 7500 থেকে 8500-এর মধ্যে থাকলেই হয়ে যাবে। আর জিএনএম ফিমেল যারা করতে চাইছো 18000 থেকে 20000-এর মধ্যে থাকলেই হবে। আর যারা এএনএম ফিমেল তাদের 12000 থেকে 14000-এর মধ্যে মানে র্যাঙ্ক করলে সেফ স্কোর। ইডাব্লিউএসে দেখো এগুলো কিন্তু সবগুলো জিএমআর বেস্ট, ঠিক আছে, কোনো কাট অফ মানে কাস্ট র্যাঙ্ক নয় কিন্তু। ইডাব্লিউএসে 4500 থেকে 6000-এর মধ্যে তোমরা সেফ স্কোরে থাকবে মেল। জিএনএম ফিমেল 6800 থেকে 7000 ইডাব্লিউএসে। আর এএনএম 2800 থেকে 3000 সেফ স্কোরে। সিডিতে দেখো 650 থেকে 750 ছেলেদের সেফ র্যাঙ্ক। আর সিডিতে মেয়েদের মানে জিএনএম মেয়েদের 6000 থেকে 63 হচ্ছে সেফ র্যাঙ্ক। আর তোমার সিডিতে এএনএম মেয়েদের 2600 থেকে 2800 সেফ র্যাঙ্ক। অরফ্যানে 18000 থেকে 25000, এখানে অরফ্যান ক্যাটাগরিতে থাকলে বলবো প্রত্যেকেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, পেয়ে যেতে পারো। অরফ্যান ছেলেদের 18000 থেকে 25000, অরফ্যান জিএনএম ফিমেলদের 35000 থেকে 60000-এর মধ্যে থাকলে 60000-এর মধ্যে থাকলে তোমরা সেফ র্যাঙ্কে আছো, ঠিক আছে। আর 25000 থেকে 35000 যারা এএনএম ফিমেল তারা সেফ র্যাঙ্কে আছো। আর পিডাব্লিউডি যে কোনো র্যাঙ্কে হয়ে যায়, এইখানে অত মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই, একটু খাটলে হয়ে যায়, ঠিক আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকে জানিও, অবশ্যই কমেন্ট করো। আর প্রত্যেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, প্রচুর কমেন্ট করো। আর অবশ্যই তোমার স্কোর কত হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, এখনকার মতো টাটা, বাই।